নমস্কার বন্ধুরা, আমি ভূষণ আর আপনারা দেখছেন ছাদ বাগান। আজকে আমের কলম সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে কিভাবে বাঁধা হয় সেটা আজকে দেখাবো। তো তার প্রথমে কলম বাঁধতে গেলে আপনাদেরকে সায়ন কালেক্ট করতে হবে। তো এই সায়ন কোথা থেকে কালেক্ট করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই সায়ন কোথা থেকে কালেক্ট করবেন এবং কিভাবে কাটবেন সেটা আজকে দেখাবো। এই হলো মাদার গাছ, যেই গাছে আমাদের ফল হয়। এই হলো মাদার গাছ, যেটা আমাদের যে গাছটায় ফল হয় সেই গাছ থেকে সায়ন কালেক্ট করতে হয়। তো এই সায়ন কালেক্ট করতে গেলে এই কাটিংটা কোথা থেকে আমি সায়নটা নেব সেটা মেন পয়েন্ট। তো সেটাই আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ডালটা উঠেছে, এই ডালের এই জায়গাটায় দেখুন একটা গিঁট আছে। এই যে গিঁট দেখতে পাচ্ছেন, ঠিক এই গিঁটের হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি উপরে এখান থেকে কাটতে হবে। দেখুন, পুরোটা কেটে নিলাম। এবার এই কাটা অংশটা পাতাটাকে সুন্দরভাবে ছুলতে হবে, ছোলাটাও আপনাদেরকে দেখাবো। আর এই কিভাবে ছুলতে হবে আর এটার থেকে কটা বেরোবে সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। এই ডালটার থেকে আমার আনুমানিক একটা দুটো তিনটে সায়ন বেরোবে। তো এই সায়ন কিভাবে রেডি করা হবে আর এর পরের ধাপটা কি আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, যে ডালগুলো আমি কাটিং করা দেখাচ্ছিলাম সেই ডালগুলো আমি কালেক্ট করে নিয়েছি বা সায়নগুলো কালেক্ট করে নিয়েছি। এই ডালগুলোর মধ্যে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ডালগুলো ম্যাচিওর কিনা। তো এই ম্যাচিওর দেখে ডাল আপনাদের কেটে আনতে হবে। যদি আপনারা কচি ডাল কেটে আনেন তাহলে কচি ডালে আপনাদের কোনো গ্রাফটিং হবে না, সেটা বেকার হয়ে যাবে। তাতে করে আপনাদের এই ম্যাচিওর ডাল কাটতে হবে। এবার এই ডালটা আপনি কি করবেন, প্রথমত আপনি এই পাতাগুলো ছুলে নেবেন। ছোলার জন্য এরকম একটা ধারালো ছুরি নিয়ে নেবেন, নতুবা নতুন ব্লেড নিয়ে নেবেন। এবার ডালগুলোর থেকে আমি পাতাটা কাটছি, দেখুন। এই যে পাতাটা কেটে নিলাম। এবার দেখতে হবে এই ডালের থেকে আমি কটা সায়ন কালেক্ট করতে পারবো, মানে নিতে পারবো, এবং এটা কিভাবে কাটবো। এই ডাল থেকে আমি বা এই সায়ন থেকে আমি দুটো সায়ন আমি কালেক্ট করতে পারবো এত বড় অংশ থেকে। এই দেখুন, এই একটা এটা হলো মাথার দিকটা, আর এটা হলো মাথার পেছনটা। আর এটা কেটে রেখে এখানে ব্লাইট অফ জল আছে, ফাঙ্গিসাইড, সেটাতে আপনাদের গুঁড়িয়ে রাখতে হবে মিনিমাম আপনাদের 10 থেকে 15 মিনিট, যাতে করে এটা আরো শক্ত হয়ে যায়। এবার এইভাবেই আমি সমস্ত ডালগুলো কেটে নেব। দাদা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বলুন। যে আপনি দেখলাম যে ডালগুলো ছুলছেন, ঠিক আছে, কটা হ্যাঁ, ছুলেও রেখেছেন। হ্যাঁ। দেখলাম এই যে এইখানটা এই যে এতটা, মানে এতটা ছুলেছেন। আমি যদি এইখান থেকে ছুলি তো কি অসুবিধাটা হবে? এইখান থেকে ছুললে আপনি প্লাস্টিকটা জড়াতে পারবেন না, যে গ্রাফটিং প্লাস্টিকটা আপনি জড়ান সেটা জড়াতে পারবেন না। আর যদিও বা আপনি জড়ান ওই জায়গাটায় গ্যাপ থেকে যাবে। এবার গ্যাপ থেকে গেলে কি হবে, ওই জায়গাটায় হাওয়াটা ভেতরে ঢুকে গেলে আপনি ওই জায়গার থেকে হাওয়াটা ঢুকে যাবে এবং এটা গ্রাফটিং হবে না, মানে জোড়া লাগবে না। হুম, যার কারণে এটা বডি লেভেলেই কাটতে হবে, কিন্তু চোখটা খেয়াল রেখে। প্রত্যেকটা পাতার গোড়ায় ছোট ছোট চোখ আছে, সেই চোখটাকে একটু যদি আপনাদের, চোখটা দেখান। এই দেখুন, প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় চোখ রয়েছে। আচ্ছা, এই চোখটা খেয়াল রেখে আপনাদের কাটতে হবে। তো এটা কেটে নিই, দিয়ে আমি এর পরের ধাপটা আপনাদেরকে দেখাচ্ছি, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, যে সাইনগুলো আমি কেটে জলে ভিজিয়েছিলাম সেই সাইনগুলো এই দেখুন সাইজ মতো আমি কেটেছি। এবার কাটার পরে এইগুলো এই এই গাছে বাঁধবো। এই যে সায়নটা দেখুন, এরকম সাইজ কেটেছি। এই গাছগুলো হচ্ছে আটির গাছ, আর এই গাছে সায়নটা বাঁধা হবে।
দেখুন আটির গাছ কেটে নিলাম, এবং আটির গাছ যেটা কেটেছি 1 ফুট হাইট রেখেছি, তার বেশি নয়। এবার এটা কিভাবে কাটবো সেটাই দেখাবো। আর এই কলম করার সময় আপনাদের ধারালো ছুরি অবশ্যই নিতে হবে, কারণ ধারালো ছুরি দিয়ে না কাটলে যে জায়গাটায় আপনি কাটবেন সেটা ছেদলে গেলে বা আঁশ উঠে গেলে তো এবার এটা বাঁধা যাক। দেখুন এটা কিভাবে কাটলাম। এটা একটু ছুরিটা ক্যারাচি ভাবে কাটতে হবে, সমান এইভাবে কাটলে হবে না, ছুরিটাকে বেঁকিয়ে এইভাবে কাটতে হবে। আর চেষ্টা করবেন একবারে কাটার, এবং কাটার অংশটা দেখুন কিভাবে কেটেছি। এরপর এই পিঠটা আমি কাটবো, জাস্ট হালকা চামড়াটা আমি ছাড়াবো, এই দেখুন, দিয়ে এই ছুচলো ডগা ডগা যেটা হয়ে রয়েছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখুন 2 পিঠ দেখুন কিভাবে কেটেছি। এবার এটা বাঁধবো। অনেকে ভুল করে এই কলম করার সময় মাঝখান দিয়ে ফেড়ে দেয়, কিন্তু না, সঠিক নিয়মটা হচ্ছে একদম সাইড দিয়ে, এই গাছ যেখানটায় কাটা হয়েছে একদম সাইড দিয়ে শুধু চামড়াটুকু তুলতে হবে। দেখুন এই যে দেখুন চামড়াটা তুলেছি, জাস্ট চামড়াটা। এবার এই কাটা অংশটা এখানে দিয়ে দেবো। যে দিকটা বেশি কেটেছি সেই দিকটা ভেতর দিকে থাকবে, আর যে দিকটা অল্প চেটেছি সেটা চামড়ার দিকে থাকবে। তো এবারে লাগিয়ে দিলাম। এবার এই প্লাস্টিক নিয়ে নিলাম, প্লাস্টিক দিয়ে এবার এটাকে বাঁধবো। নিচটা খুব টাইট করে বাঁধতে হবে, যাতে কোনো রকম হাওয়া বা নড়া না লাগে। হাওয়া বা নড়া লাগলে এটা কোনোভাবেই গ্রাফটিং হবে না। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেল এবং টাইট হয়ে গেল। আমি আর একটা দেখাচ্ছি। এই সায়ন নিলাম, এই সায়নটা দেখুন একবারে কেটেছি, চারিদিকটা জাস্ট চামড়াটা ছুলবো, দিয়ে এই মাথাটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি এটাতে বাঁধবো। এটাও সেম পদ্ধতি, জাস্ট চামড়াটা আমি ছুললাম, ছোলার পরে এই সায়নটাকে যে দিকটা বেশি চেঁচেছি সেটা বডির দিকে দেবো, দিয়ে এটাকে সেটিং করে দিলাম। এটা সেটিং করার পর এবার প্লাস্টিক বেঁধে দেবো। দেখুন খুব টাইট করে বাঁধতে হবে। আমি এটা প্লাস্টিক দিয়ে বাঁধছি। অনেকে গ্রাফটিং টেপ পাওয়া যায় অনলাইনে বা বিভিন্ন দোকানেও পাওয়া যায়, সেই টেপ দিয়ে বাঁধে। তো গ্রাফটিং টেপ দিয়ে বাঁধতে খুব অসুবিধা হয়, যার কারণে আমি প্লাস্টিক দিয়ে বাঁধি। আর একটা দেখুন, এটাও সেম পদ্ধতি। আমার বাঁধা শেষ। এবার এটা দিনে 2 থেকে 3 বার এর উপর দিয়ে জল স্প্রে করতে হবে। জল না দিলে এটা শুকিয়ে যাবে। এর উপরে উপরে আপনারা জল দিতে হবে স্প্রে করে, নাহলে শুকিয়ে যাবে, হাতে করে দেওয়া সম্ভব নয়। ওই জন্য স্প্রে মেশিন দিয়ে বা পাম্প মেশিন দিয়ে এটাকে জল স্প্রে করতে হবে। দাদা একটা কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ বলুন। এখানে যে এতগুলো ভ্যারাইটিস বাঁধা আছে, হ্যাঁ, কি কি ভ্যারাইটিস বাঁধা আছে যদি একটু বললেন তাহলে ভালো হতো। এই দিকটা বাঁধা আছে 822। আচ্ছা, সবগুলো? সবগুলো না, এখানে অনেক কটা ভ্যারাইটি বাঁধা রয়েছে। এখানে 822 রয়েছে, শরীফ
খাস রয়েছে, বৃন্দাবন রয়েছে, রাজভোগ রয়েছে, এইসব ভ্যারাইটি বাঁধা হয়েছে। তা দাদা আপনি এই গ্রাফটিংটা করছেন কোন নার্সারিতে? এটা হলো সাগর নার্সারি, সাগর নার্সারি নৈহাটি। আচ্ছা, আপনাকে যদি কেউ বাড়িতে ডেকে যদি গ্রাফটিং করায় তাহলে আপনি কি করতে ইচ্ছুক? হ্যাঁ, আমি এর আগেও অনেক বাড়িতে গ্রাফটিং করেছি। তো যে কেউ ডাকলে আমি অবশ্যই চলে যাব, পয়সার বিনিময়ে আমি সব কাজই করি। তাহলে কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে কি করে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তা আপনার ফোন নাম্বারটা একটু যদি বলেন। অবশ্যই 9038168050, এটাই আমার নাম্বার। যখন খুশি ফোন করবেন আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, তো বন্ধুরা দেখলেন আজকে কলম এতগুলো বেঁধেছি আমি, সবই আম ভ্যারাইটি, বিভিন্ন রকম আমের ভ্যারাইটি। আর প্রত্যেক কটা আমের মধ্যে ট্যাগ লাগানো রয়েছে, কোনটা কি আম বেঁধেছি এটা আমরা বাঁধার সময় ট্যাগটা মেরে দিই। আর আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।